নমস্কার বন্ধুরা, বাংলা ক্লাসেস বাই জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটিতে আমরা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের বাজারে প্রচলিত কয়েকটি বিশেষ সহায়িকা বই, মূলত 4টি সহায়িকা বইয়ের সম্পূর্ণ রিভিউ তোমাদের জন্য করতে চলেছি। আজকে এই ভিডিওটিতে যে রিভিউ তোমরা পাবে সেখানে তোমরা জেনে যাবে যে 4টি সহায়িকা বইয়ের কথা বলছি আজকে আমরা, অর্থাৎ রায় ও মার্টিন থেকে প্রকাশিত সাহিত্য বিচিত্রা, পারুল প্রকাশনী থেকে প্রকাশিত বাংলা রেফারেন্স, প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত দেবাশিস মল্লিক সম্পাদিত বাংলা সহায়িকা বই এবং কথা ও কাহিনী থেকে প্রকাশিত উচ্চ মাধ্যমিক বাংলা পরিচয়, এই 4টি বইয়ের মূলত রিভিউ আজকে আমরা করব। এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা জেনে যাবে যে কোন বইটা কাদের জন্য উপযোগী, তোমাদের কোন বইটা কেনা উচিত, কোন বইটা সবথেকে বেশি তোমাদের সাহায্য করবে, কোন ধরনের ছাত্রছাত্রীদের জন্য কোন বইটা, সমস্ত তথ্য কিন্তু তোমরা এই ভিডিওটার মধ্যে থেকে কিন্তু জেনে যাবে। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেরি না করে মূল ভিডিও রিভিউতে চলে যাওয়া যাক। আচ্ছা, তাহলে প্রথমত আমরা যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে রায় মার্টিন থেকে প্রকাশিত সাহিত্য বিচিত্রা বইটি। এই বইটির সম্পূর্ণ রিভিউ আমাদের চ্যানেলে কিন্তু আগেই করা রয়েছে, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। এখন আমি শুধুমাত্র সংক্ষিপ্ত ধারণা দিয়ে রাখছি। বইটি প্রকাশ হয়েছে রায় মার্টিন থেকে। এই বইটির মধ্যে তোমরা পাবে হাইলাইটার এডিশন এবং প্রকল্প সহ, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে প্রজেক্ট রয়েছে সেটাও কিন্তু এখানে পাবে, ইনক্লুডিং এইচএস মডেল কোশ্চেন পেপার, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে নতুন মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে সেটাও কিন্তু এই বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে। বইটির বাজার মূল্য রয়েছে 300 টাকা, কিন্তু তোমরা ডিসকাউন্টে কিন্তু কলেজ স্ট্রিট থেকে গেলে পেয়ে যাবে এবং অন্যান্য যে কোনো অফলাইন যে মাধ্যমগুলো রয়েছে অর্থাৎ দোকান থেকেও কিন্তু তোমরা এই বইটা পারচেস করতে পারবে। বইটার বিশেষত্বতা যদি বলি, এখানে দেখতে পাবে তোমরা একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এর সম্পূর্ণ যে প্রশ্ন কাঠামো রয়েছে সেটা দেওয়া রয়েছে, সিলেবাস বা পাঠ্যসূচি দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা গল্পের শুরুতে, প্রত্যেকটা কবিতার শুরুতে এরকম হাইলাইটার এডিশন বলে অধ্যায় এক নজরে একটা অংশ রয়েছে, যেখানে তোমরা কি পড়তে চলেছো বা কি নিয়ে তোমাদের আসল আলোচনাটা সেটা সম্পর্কে কিন্তু প্রথমেই এক কথায় একটা বক্সের মাধ্যমে বুঝিয়ে দেওয়া রয়েছে। অনবদ্য একটি বই, যেখানে বইটাকে সাজানো হয়েছে ঘটনাক্রম অনুযায়ী বিন্যাস, লেখক পরিচিতি, উৎস, প্রেক্ষাপট, নামকরণের সার্থকতা, বিষয় সংক্ষেপ, তাৎপর্যমূলক বিশ্লেষণ, শব্দার্থ, টিকা টিপ্পণী এবং অনন্ত প্রশ্ন সম্ভার করে। এবার বইটার যে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের যে নতুন প্রশ্ন কাঠামো লঞ্চ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে গদ্যাংশ থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে এবং পদ্যাংশ থেকে কিন্তু, অর্থাৎ কবিতা থেকে কিন্তু 2, 3 এবং 5 3 নম্বরেরই বড় প্রশ্ন আসবে। সেক্ষেত্রে বলে রাখা ভালো, এই বইটার মধ্যে কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে শুধুমাত্র 5 নম্বরের বড় প্রশ্নই কিন্তু করে দেওয়া রয়েছে। সেক্ষেত্রে তোমরা এখানে 2 বা 3 নম্বরে যে এসএকিউ অর্থাৎ টাইপ 1 টাইপ 2 এর যে এসএকিউ টাইপ প্রশ্নগুলো বলা হয়েছিল সেটা কিন্তু তোমরা এখানে পাচ্ছ না, শুধুমাত্র 5 নম্বরের বড় প্রশ্ন কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। আরও একটা বিশেষত্ব থেকে এই বইটার সব থেকে ভালো গুণ হচ্ছে প্রত্যেকটা গল্প কবিতার বিশ্লেষণটা কিন্তু খুব ভালো হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর এত যথোপযুক্ত এবং এত সুন্দর ভাষার প্রয়োগ করে করা হয়েছে, সেটা হয়তো অন্য বইতে খুব কম রয়েছে। দেখো, যদি আমরা ভাব সম্মিলন কবিতার ক্ষেত্রে দেখি তাহলে দেখবো আমরা পংক্তি অনুযায়ী বিশ্লেষণ, এটা কিন্তু আর অন্য কোনো বইতে আমি দেখলাম যে প্রত্যেকটা লাইন ধরে ধরে, অর্থাৎ মূল পদ, পদের আক্ষরিক অর্থ, শব্দের বা পদের অন্তর্নিহিত অর্থ প্রত্যেকটা কিন্তু এখানে বিশ্লেষণ করে দেওয়া রয়েছে। আবার দেখো এখানে লালন শাহ ফকিরের গান, এই কবিতাটার বিশ্লেষণটা দেখো এখানে বাউল তত্ত্বের চক্রব্যূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এখানেও কিন্তু পংক্তি অনুযায়ী বিশ্লেষণ, অর্থাৎ মূল পংক্তি, আক্ষরিক অর্থ এবং পদের অন্তর্নিহিত অর্থ বলেও প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু এখানে অর্থের ব্যাখ্যা করা রয়েছে এই বইটাতে। এটা খুব ভালো একটা দিক বইটার। শুধু একটা দিকই আমার একটু অন্যরকম লাগলো, যে যেহেতু টাইপ 1 এবং টাইপ 2 অর্থাৎ 2 নম্বর এবং 3 নম্বরের শর্ট কোশ্চেন তোমাদের জন্য করা হয়েছে, সেটা কিন্তু এই বইটায় রাখলে একটু আমার মনে হয় ভালো হতো। এছাড়া কিন্তু আর কোনো ত্রুটি নেই, প্রত্যেকটা প্রশ্ন যথোপযুক্ত, সঠিক, সহজ ভাষায় লেখা রয়েছে, সমস্ত প্রকার ছাত্রছাত্রীদের জন্য এটা উপযুক্ত। এবার বলবো এই বইটা মূলত কাদের কেনা উচিত। এই বইটা যারা বাংলা নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে চায় এবং বাংলাকে আরও গভীরভাবে বুঝতে চায়, ভাষার দিক থেকে বলো বা লেখার দিক থেকে বলো, প্রত্যেকটা উত্তর যথোপযুক্ত করে সে লিখতে চায়, তার জন্য কিন্তু রায়ান মার্টিনের এই বইটি একদম বেস্ট বই হিসেবে ধার্য করা হলো। এরপর যে বইটি আমি আলোচনা করব সেটা হচ্ছে পারুল প্রকাশনী থেকে প্রকাশিত বাংলা রেফারেন্স বইটি, যেখানে দেখতে পাচ্ছ এটা সেমিস্টার 2 এর জন্য লেখা রয়েছে
প্রথম সেমিস্টারের বইয়ের লেখক ছিলেন ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, সেকেন্ড সেমিস্টারে বই লিখেছেন ডক্টর বারিদ বরণ ঘোষ এবং সহযোগিতায় রয়েছে এ সমস্ত রাইটাররা, যেখানে সুব্রত মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল, রবিলোচন পাল, পার্থপ্রতিম পাজা, গৌতম বালা, মুকাররাম হোসেন, সুমন চট্টোপাধ্যায়, মনোরঞ্জন নস্কর প্রভৃতি স্যারেরা এই বইটার অবয়ব রচনায় সাহায্য করেছেন। বইটার মূল্য যদি দেখি 240 টাকা রয়েছে, রায়ান মার্টিনের থেকে কিছুটা কম। এটার উপরেও কিন্তু তোমরা কলেজ স্ট্রিটে গেলে ডিসকাউন্ট পেয়ে যাবে। এই বইটার যে বিশেষত্বতা রয়েছে সেটা হচ্ছে এই বইটার গঠন বা কিভাবে বইটাকে সাজানো রয়েছে। দেখো, প্রথমে রয়েছে তোমাদের ছুটি গল্প, প্রথমে রয়েছে ছুটি গল্পের মানুষ মানচিত্র অর্থাৎ মাইন্ড ম্যাপ। তোমাদের মাইন্ড ম্যাপ করে প্রত্যেকটা ছকের আকারে পুরো গল্পটাতে কি বলে দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি যেটা রায়ান মার্টিনে হাইলাইটেড এডিশন বলে অধ্যায় এক নজরে বলেছে, সেটাই কিন্তু এখানে মানুষ মানচিত্র করে আরও ভালোভাবে বলে দেওয়া রয়েছে। এরপরে চলে আসবো আমরা আলোচনার দিকে মূল, যেখানে লেখক পরিচিতি রয়েছে, উৎস রয়েছে, বিষয় সংক্ষেপ, নামকরণ, রসগ্রাহী আলোচনা, শব্দার্থ টিকা, প্রত্যেকটা অনুচ্ছেদ ভাগ করে করে শব্দার্থ টিকা এখানে লেখা রয়েছে। এরপর রয়েছে ফ্যাক্ট ফাইল, যেটা আগের বারেও এই বইতে করা হয়েছিল। ফ্যাক্ট ফাইল অর্থাৎ কি, প্রাসঙ্গিক যে ছোট ছোট গুঢ় তথ্যগুলো রয়েছে। দেখো, যেমন ছুটি গল্পে প্রাসঙ্গিক তথ্যে কি বলছে, উৎস গ্রন্থ দেওয়া রয়েছে, এবং এরকম ডিটেল কিন্তু আর অন্য কোনো বইতে নেই, একমাত্র পারুলের বইতের মধ্যে কিন্তু আমরা এই ডিটেলটা দেখতে পাবো। প্রথম সেমিস্টারের বইয়েও কিন্তু এই জিনিসটা অর্থাৎ ফ্যাক্ট ফাইল অংশটা করা ছিল, এবারও কিন্তু করা হয়েছে। যেমন দেখো, আমরা কিন্তু কোনো বইতে পাবো না যে ছুটি গল্পের শব্দ সংখ্যা কত, 1912। এটা কিন্তু কোনো বইতে এখনো পর্যন্ত নেই যে কতগুলি শব্দ নিয়ে ছুটি গল্পটা রচিত হয়েছে, এরকম একটা ছোট ছোট তথ্য। কতগুলি অনুচ্ছেদ রয়েছে, ভাষা রীতি কী, রচনার দৃষ্টিকোণটা কীরকম, মুখ্য চরিত্র কারা, বিভিন্ন যে তথ্যগুলো রয়েছে ছোট ছোট খুঁটিনাটি তথ্যগুলো, এগুলো কিন্তু আর অন্য কোনো বইতে নেই, একমাত্র পারুলের বইতে কিন্তু এই বিশেষত্বটা লক্ষ্য করা গেল। তাহলে এই বইটা তাহলে অন্যদের থেকে কেন আলাদা, এটা আমরা বুঝতে পারলাম। প্রশ্নের দিক থেকে বলবো একদম অনবদ্য, কোনো ভাষার জটিলতা নেই, সহজ ভাষায় যেটুকুনি দরকার ততটাই কিন্তু এখানে উপস্থাপন করা রয়েছে। দেখো, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু যথেষ্ট ভালোভাবে যতটা দরকার, অর্থাৎ তোমাদের যেহেতু 5 নম্বরে বড় প্রশ্নের ক্ষেত্রে 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে, ঠিক ততটাই কিন্তু চেষ্টা করা হয়েছে এর মধ্যে উত্তরের গঠন বিন্যাসটাকে রাখার। এখানেও একটা ত্রুটি বলবো বা না কি বলবো সেটা আমি বুঝতে পারছি না। আসলে এখানেও কিন্তু 2 এবং 3 নম্বরে যে শর্ট কোশ্চেনের প্যাটার্নটা করা হয়েছিল সেটা কিন্তু এখানে নেই। প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তোমরা বড় প্রশ্ন হিসেবে 5 নম্বরের গোটা প্রশ্নটাই পাবে। তাই সে অর্থে এটা একটা ত্রুটি বলা যেতে পারে বইটা, যেহেতু পর্ষদ বলেছে 2, 3 অথবা 5 নম্বরের প্রশ্ন রাখতে। তাই বইটার মধ্যে যদি এটা সংযোজন করা হতো তাহলে কিন্তু বইটা আরও গুণমানে উচ্চ হতো। এই বইটার মধ্যে তোমরা প্রজেক্টও পেয়ে যাবে, আগের বইটার মতো প্রকল্প অর্থাৎ প্রজেক্ট, সেটাও তোমরা দেখে নিতে পারো। এবং শেষে গিয়ে আমরা পেয়ে যাব ওই বইটার মতো অর্থাৎ রায়ান মার্টিন বইয়ের মতো নমুনা প্রশ্নপত্র, সংসদ যেটা প্রকাশ করেছে তারই সঙ্গে আমরা পাবো পারুল প্রকাশনীর নিজস্ব কিছু মডেল সেট, 1, 2 এবং 3টে মডেল সেটের প্রশ্ন কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। বইটা কারা কিনবে এবার যদি বলি, তাহলে রায়ান মার্টিন বইটার মতনই যারা বাংলাকে ভালোবেসে শুধুমাত্র নাম্বার তোলার জন্য নয়, জেনে বুঝে পড়ার জন্য পড়বে বাংলাকে, তাদের জন্য কিন্তু এই বইটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এরপর চলে আসবো আমরা তৃতীয় বইয়ের আলোচনায়, যেটা হচ্ছে বহুল প্রচলিত এবং আমার প্রিয় একটা বই, সেটা হচ্ছে প্রান্তিক প্রকাশনীর থেকে প্রকাশিত দেবাশিস মল্লিক সম্পাদিত বাংলা সহায়িকা বইটি, এটি বইটি হচ্ছে সেমিস্টার 2 এবং এখানেও তোমরা প্রকল্প সহ অর্থাৎ প্রজেক্ট অংশটা কিন্তু পেয়ে যাচ্ছ। বইটা দেখো, প্রথম গঠনটা এরকম দেখা যাচ্ছে সেমিস্টার 2 বইয়ের, যেখানে বইটার দাম রয়েছে 250 টাকা এবং বইটার সহযোগিতার রাইটার রয়েছেন এরকম ডক্টর সুনীতি মণ্ডল স্যার, গৌতম লাঙল, প্রশান্ত দাস, শেখ নুরুদ্দিন, রামচন্দ্র নস্কর প্রমুখ স্যারেরা। এরপরে এই বইটার সবথেকে বড় যে বিশেষত্বতা সেটা তো আমি দেখাবই, তার আগে দেখে নাও গঠনশৈলীটা কীভাবে রাখা রয়েছে। হাইলাইটার এডিশন রয়েছে বইটা, যেখানে প্রথমেই গল্পের বৈশিষ্ট্য কী কী রয়েছে, উৎস, প্রকাশকাল, চরিত্র, বিষয় সংক্ষেপ একদম একটা বক্সের মধ্যে ছোট করেই লিখে দেওয়া রয়েছে। এরপর গঠনটা দেখো, প্রথমে রয়েছে লেখক প্রসঙ্গে, তারপর রয়েছে উৎস, বিষয় সংক্ষেপ, নামকরণের তাৎপর্য, এরপর আমরা দেখতে পাবো শব্দার্থ পরিচিতি। এবং দেখো, যেহেতু ছুটি গল্পে তোমাদের গল্প থেকে বলে দেওয়া হচ্ছে শুধু 5 নম্বরে বড় প্রশ্ন থাকবে, তাই এখানে 5 নম্বরে বড় প্রশ্ন দিয়ে কিন্তু শুরু করা হয়েছে। কবিতার আলোচনার দিকে আমরা চলে যাই যদি, দেখো
প্রথমে রয়েছে আমাদের ভাব সম্মিলন কবিতা। প্রথমে কবি প্রসঙ্গে রয়েছে হাইলাইটার এডিশন বলে প্রথমে সংক্ষিপ্ত তথ্য দেওয়া রয়েছে। প্রসঙ্গ কথা অর্থাৎ বাংলা সাহিত্যে বিদ্যাপতির অন্তর্ভুক্তির কারণ কি, এইটা কিন্তু কোনো বইতে আমি দেখলাম না, একমাত্র এই বইটাতেই দেওয়া রয়েছে, যেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টারের ক্ষেত্রে। এরপর দেখো ভাব সম্মিলন কি আলোচনা করা রয়েছে, বিষয় সংক্ষেপ এখানে আলোচনা করা রয়েছে, নামকরণের তাৎপর্য এবং শব্দার্থ পরিচিতি। এবার একটা বিশেষ জিনিস দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নধর্মী অর্থাৎ টাইপ 1 অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন কিন্তু এই বইটার মধ্যে করে দেওয়া রয়েছে, যেটা প্রথম বোর্ড নির্দেশিকা দিয়েছিল যে তোমাদের 2 নম্বরে 3 নম্বরের প্রশ্ন কবিতা অংশ থেকে আসবে, সেটা কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। দেখতে পাচ্ছ 2 নম্বরের প্রশ্ন আর এখানে রয়েছে 3 নম্বরের প্রশ্ন। এরপর বোর্ড যে নোটিশ প্রকাশ করেছিল যে 2 এবং 3 মার্চ করেও কিন্তু স্কুল 5 নম্বরে বড় প্রশ্ন দিতে পারে, সেটাও কিন্তু মাথায় রেখে এই বইটা যথেষ্ট ভালো করেছে। তার কারণ 2, 3, 5 পূর্ণ 3টে মানেরই কিন্তু প্রশ্ন এখানে করে দিয়েছে। আমরা যদি বোর্ডের নির্দেশিকা দেখি তাহলে আমরা দেখতে পাবো বোর্ড প্রথমে বলেছিল দেখো কবিতা অংশ থেকে শুধুমাত্র 2 এবং 3 নম্বরের প্রশ্ন আসবে, 5 নম্বরে বড় প্রশ্ন কিন্তু আসবে না। তারপর বোর্ড যে নির্দেশিকা দিয়েছিল যে 2 এবং 3 প্রশ্নকে কিন্তু একসাথে করে 5 নম্বরে বড় প্রশ্ন করা যাবে, সেই জিনিসটাকে বা সেই টপিকটাকে মাথায় রেখে কিন্তু এই বই যথেষ্ট ভালোভাবে কাজ করেছে এবং 2, 3-এর পাশাপাশি 5 নম্বরে বড় প্রশ্নও কিন্তু এখানে তারা অ্যাড করেছে বলতেই হবে। তাই কেন বলছি প্রান্তিকের বইটি এবছর সেরা হয়েছে, এটাই কিন্তু তার সবথেকে বড় কারণ যে তোমরা 2, 3 এবং 5 তিনটে ধরনের প্রশ্ন কিন্তু এই বইটার মধ্যে পাচ্ছ, যেটা আর অন্য কোনো বইতে আপাতত এখনও দেখলাম না আমি, যে কটা বই আমি আপাতত পেয়েছি। এরপর দেখবা আগুন অর্থাৎ নাটকের বৈশিষ্ট্য সম্পূর্ণটা এভাবে সাজানো রয়েছে, নাট্যকার প্রসঙ্গে রয়েছে, উৎস গ্রন্থের কথা রয়েছে, প্রেক্ষাপট রয়েছে, প্রাসঙ্গিক কিছু কথা রয়েছে, বিষয় সংক্ষেপ রয়েছে, নামকরণের তাৎপর্য রয়েছে, শব্দ পরিচিতি অর্থাৎ শব্দার্থ রয়েছে এবং তোমাদের নাটক থেকে যেহেতু কোনো 2, 3 নম্বরের প্রশ্ন আসবে না, তাই এখানে কিন্তু ডাইরেক্ট 5 নম্বরের বড় প্রশ্ন দিয়েই প্রশ্নের পার্টটা শুরু করেছে দেখা যাচ্ছে। এবার একটা ত্রুটি আমি খালি বইটার লক্ষ্য করলাম, প্রশ্নের সংখ্যা কিন্তু একটু তুলনামূলকভাবে কম, এটা একটু ত্রুটি লক্ষ্য করলাম। হয়তো পরের যে এডিশনগুলো বেরোবে সেখানে প্রকাশনী আরও প্রশ্ন সংযোজন করবে, কিন্তু যেহেতু নতুন সিলেবাসের প্রথম পার্ট সেই অর্থে কিন্তু নতুন করে আরও প্রশ্ন সংযোজন করা একটু উচিত ছিল। তবুও বলা যেতে পারে স্যার ম্যাডামরা অবশ্যই কিছু ভেবেচিন্তে প্রশ্নগুলো রেখেছেন, যে যেটা ইম্পর্টেন্ট বেশি সেই হিসেবেই রাখা হয়েছে। ঠিক আছে, এখানে আধুনিক সাহিত্য যেটা তোমাদের পড়তে হবে সেখানেও কিন্তু তোমরা একই প্যাটার্ন ফলো করতে দেখতে পাবে। দেখো এখানে 3 নম্বরে বড় প্রশ্ন রয়েছে এবং 5 নম্বরে 2 নম্বরের সবকটাই কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। এটা একটা সবথেকে বড় বৈশিষ্ট্য প্রান্তিকের বইয়ের এবছরে, যে তোমরা এখানে 2, 3, 5 তিনটে মার্কসেরই কিন্তু প্রশ্ন পাচ্ছ। দেখতে পাচ্ছ প্রবন্ধ রচনাও কিন্তু যথেষ্ট ভালোভাবে রয়েছে, যেটা তোমাদের মানুষ মানচিত্র রয়েছে এবং সঠিক অনুবাদ রয়েছে, প্রকল্প রয়েছে। এছাড়াও রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশিত নমুনা প্রশ্নপত্র। কটা সেট রয়েছে? 1টা, 2টো, 3টে এবং 4টে সেট কিন্তু তোমরা এই বইটার মধ্যে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই হচ্ছে প্রান্তিকের বই, তোমরা চাইলে অবশ্যই কিনতে পারো। এই বইটা তাদের জন্য হবে যারা বাংলাকে আবারও বলছি ভালোভাবে বুঝে পড়তে চাও এবং প্রত্যেকটা মানের প্রশ্ন কীরকম হতে পারে, 2, 3, 5 নম্বরের প্রশ্ন কোথা থেকে আসতে পারে সেইটা জানার জন্য কিন্তু এই বইটা আমার বেস্ট বই বলে মনে হয়েছে। এরপর যে লাস্ট বইটা আলোচনা করব সেটা হচ্ছে কথা কাহিনী থেকে প্রকাশিত উচ্চ মাধ্যমিক বাংলা পরিচয় এই বইটি। এই বইটির লেখিকা হচ্ছেন মৌমিতা সাহা এবং লেখক হচ্ছেন ধ্রুবজ্যোতি ঘোষ স্যার, দুজনে মিলে বইটি লিখেছেন। বইটির অবয়ব আমরা এখানে প্রথমটা এভাবে দেখতে পাচ্ছি। বইটির দাম রয়েছে দেখতে পাবো আমরা এখানে 270 টাকা। এটার উপর তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে কলেজ স্ট্রিট থেকে গেলে বা বইয়ের দোকান থেকে কিনলেও পেয়ে যাবে। এই বইটাতেও কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আমি দেখলাম প্রান্তিকের বইয়ের মতো, যেখানে তোমাদের কবিতার ক্ষেত্রে 2 এবং 3 নম্বরের প্রশ্ন ফলো করতে বলা হয়েছে, এই বইটার কিন্তু সেটা করা হয়েছে। দেখো প্রথমে রয়েছে ছুটি গল্প কীভাবে সাজানো রয়েছে। বইটা কিন্তু 2 কালারের বই, রঙের ওপর ডিপেন্ড করে নয়, গুণমানে কিন্তু প্রত্যেকটা বই যথেষ্ট ভালো। ঠিক আছে, দেখো প্রথমে রয়েছে ছুটি গল্পের আলোচনা, যেখানে প্রথমে হচ্ছে লেখক পরিচিতি, উৎস, কাহিনী, বিষয় সংক্ষেপ, তারপরে রয়েছে ভাববস্তু, এক নজর এবং মানুষ মানচিত্র, ফ্যাক্ট ফাইল যেটা রয়েছে অর্থাৎ মাইন্ড ম্যাপ, সেটাও কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। ফটিক চরিত্রের আলোকে তার যে পয়েন্টগুলো রয়েছে সেটা কিন্তু এখানে বিশ্লেষণ করা রয়েছে। এরপরে রয়েছে নামকরণের সার্থকতা, শব্দার্থ টিকা এবং ডাইরেক্ট 5 নম্বরের প্রশ্ন, যেহেতু গল্প থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে। চলে যাব একটা কবিতার আলোচনায়। আমরা নুন কবিতার আলোচনা এখানে দেখি। দেখো প্রথমে রয়েছে জয় গোস্বামী সম্পর্কে আলোচনা, তারপর কবি পরিচিতি সংক্ষেপে, মানস মানচিত্র, উৎস, পটভূমি, প্রেক্ষাপট,
এক নজরে বিষয় সংক্ষেপ নামকরণ, ভাববস্তু বা মূল ভাব। এরপরে রয়েছে শব্দার্থ টিকা। এরপরে দেখো এই দেখো সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন অর্থাৎ টাইপ 1-এর 2 নম্বরের প্রশ্ন এবং টাইপ 2 অর্থাৎ 3 নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। এখানে কিন্তু তোমরা দেবাশিস মৌলিকের বা প্রান্তিকের বইটির মতো 2-3-এর পাশাপাশি 5 নম্বরের প্রশ্ন যেটা লাস্ট নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেটা কিন্তু পাবে না। যেটা পুরনো নোটিফিকেশান অর্থাৎ যেটা পর্ষদের প্রথম সিলেবাসের যে প্রশ্ন প্যাটার্ন ছিল সেটা কিন্তু এখানে অনুসরণ করা হয়েছে। কবিতার ক্ষেত্রে 2 এবং 3 নম্বরের প্রশ্ন এখানে পাবে, 5 নম্বরের বড় প্রশ্ন কিন্তু এটার মধ্যে নেই। এই ত্রুটি ছাড়া কিন্তু বইটা সম্পূর্ণ যথেষ্ট ভালো। আধুনিক সাহিত্যের আলোচনার ক্ষেত্রে তোমরা দেখতে পাবে প্রথমে কিন্তু ডাইরেক্ট প্রশ্নে চলে যায়নি, যেটা ডায়ান মার্টিন বইতে করেছে। এখানে কিন্তু প্রত্যেকটা যখন আধুনিক সাহিত্যের ধারা শুরু হচ্ছে তার আগে কিন্তু প্রত্যেকটা আলোচনা করা হয়েছে। দেখো বাংলার সাময়িক পত্র উদ্ভব বলে দিগদর্শন, সমাচার দর্পণ, বেঙ্গল গেজেট, সংবাদ কৌমুদী, ব্রাহ্মণ সমিতি প্রত্যেকটা ছোটো ছোটো করে কিন্তু টিকা এই বইটার মধ্যে করে দেওয়া রয়েছে, যাতে তোমরা প্রশ্ন পড়ার আগে কি পড়তে চলেছো সেটা সম্পর্কেও ধারণা কিন্তু তোমাদের হয়ে যায়। দেখো এখানে টাইপ 1 বলে 2 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে, টাইপ 2 রয়েছে দেখাবো তোমাদের, দেখো টাইপ 2 3 নম্বরের প্রশ্নও কিন্তু এখানে করা রয়েছে। তাই এই বইটা কিন্তু ভালো, তোমরা চাইলে কিনতে পারো। বোঝা গেল? এই বইটার মধ্যে তোমরা প্রকল্প পেয়ে যাবে এবং শেষে গিয়ে সংসদ নমুনা প্রশ্ন যেটা বোর্ডের লেটেস্ট প্রশ্ন সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তাহলে এই ছিল আজকের 4টি বই রিভিউ, যেখানে কথা কাহিনীর উচ্চ মাধ্যমিক বাংলা পরিচয়, প্রান্তিক প্রকাশনীর বাংলা সহায়িকা, পারুল প্রকাশনীর বাংলা রেফারেন্স এবং রায়ান মার্টিনের সাহিত্য বিচিত্রা 4টি বইয়ের সংক্ষিপ্ত কথা তোমাদের আমি জানালাম। এবার বলবো কোন বইটা সেরা আমার বলে মনে হয়েছে। সর্বপ্রথম বলবো যারা বাংলাকে মনোনিবেশ করে পড়তে চাইছো, যারা বাংলাকে ভালোবেসে পড়তে চাইছো এবং বাংলা নিয়েই ভবিষ্যতে পড়াশোনা করতে চাইছো, তাদের জন্য আমি বলবো এই দুটো বই বেস্ট আমার কাছে। একটা হচ্ছে রায়ান মার্টিনের সাহিত্য বিচিত্রা আর একটা হচ্ছে বাংলা সহায়িকা প্রান্তিক থেকে। এই দুটো বই বাংলাকে যারা ভালোবেসে পড়বে তাদের জন্য যথোপযুক্ত হবে। এরপর যারা শুধুমাত্র নাম্বার পাওয়ার জন্য অর্থাৎ পরীক্ষায় পাশ করার উদ্দেশ্যে তোমরা বই কিনতে চাও, তাদের জন্য আমি বলবো এই দুটো বই তোমরা নিজেদের কাছে অবশ্যই সংগ্রহ করতে পারো। দুটো নয়, যে কোনো একটা তোমরা চাইলে কিনতে পারো। একটা হচ্ছে পারুল প্রকাশনীর বাংলা রেফারেন্স এবং আরেকটা হচ্ছে উচ্চ মাধ্যমিক বাংলা সহায়িকা কথা কাহিনী প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত। ঠিক আছে, বোঝা গেল? এই ছিল আজকের আলোচনা, যেখানে আমরা 4টে বাংলা সহায়িকার রিভিউ তোমাদের জন্য করে দিলাম। তোমরা এর মধ্যে থেকে যে কোনো একটি বই তোমাদের সুবিধা মতো, তোমাদের চাহিদা মতো সংগ্রহ করে পড়া শুরু করতে পারো। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।